এখন সার্চের কাজ করব। আমরা যে কাজটি করব এটা হচ্ছে এখানে যখন আমরা ক্লিক করব কোনো কিছু লিখব, এখন লিখে যখন সার্চ দিব তখন আমাদের ওই পোস্টটি, ওই রিলেটেড পোস্টটাই কিন্তু এখানে আসবে। তো আমরা এটা সার্চের কাজ করব। তার জন্য আমরা ফার্স্টলি আমাদের হোম কন্ট্রোলারেই লিখব সবকিছু, যেহেতু এটা পাবলিক, উইদাউট লগইন ছাড়া সবকিছু করতে পারবে যে কোনো ইউজার। এখানে এসে পাবলিক ফাংশন সার্চ নামে একটি মেথড লিখলাম। এখানে এসে আমরা কি সার্চ করব সেটা দেব। তো এখানে আমি রিকোয়েস্ট নিব, সার্চে আমাদের রিকোয়েস্ট আসবে, রিকোয়েস্ট, এবং এখানে এসে আমরা কি সার্চ করব। তো এখানে আমি ডিবাগ করি যে আমরা কি কিওয়ার্ড দিয়ে সার্চ করব, ডিবাগ করে রাখি। ডিবাগ করে সবসময় চেক করা বেটার যে আপনি কি দিচ্ছেন, কি দিয়ে খুঁজবেন, সেজন্য সেটা বেটার হবে। এটা আমি এখন রাউট ক্রিয়েট করে নিব, অবশ্যই রাউট ক্রিয়েট করব আমরা। এখানে রাউটটা হবে আমাদের হচ্ছে সার্চ করব, আমরা গেটে করতে পারি আবার পোস্টেও করতে পারি। আমি এখানে আগে আমি আপনাদের গেট দিয়ে দেখাই তাহলে ভালো হবে। এখানে গেট সার্চ, নাও মেথডের নেম সার্চ, রাউটের নেমটাও সার্চ দিব, সার্চ। নাও রাউটের নাম হলো সার্চ। এখন আমাদের ওয়েলকাম ব্লেডে যদি আমরা যাই, ওয়েলকাম ব্লেডে আসলে আমাদের যে ওয়েলকাম ব্লেড ছিল সেই ওয়েলকাম ব্লেডের এখানে সার্চ আছে, সার্চের অপশন আছে স্লাইডারের নিচে। এই সার্চে আমরা এখন আমাদের সার্চটাকে আমরা একটু ডিজাইন করে নিই। নরমালি একটা ডিবের ভিতরে দিব, ডিভ ক্লাস, শুধু উপরে একটু মার্জিন দিয়ে নিব MT3, কারণ এটা স্লাইডার, আমাদের যে স্লাইডার আছে স্লাইডার নিয়ে আমরা পরে কাজ করব। স্লাইডারের সাথে একদম লাগা হয়ে গেছে। এখন ইন্টারিয়র কিওয়ার্ড, এটা একটু দেখতে ভালো লাগতেছে, আর একটু মার্জিন দিয়ে দিই 4। নাও এখন এখানে আমাদের যখন আমরা এখান থেকে কিওয়ার্ডটা দিয়ে সাবমিট করব তখন কিন্তু আমাদের সার্চ রেজাল্টটা আসবে। নাও এখানে আমরা একটি ফর্ম নিব, ফর্মের মেথড আমরা এখন গেট দিয়ে সার্চ করতেছি, সো এটা হবে গেট অ্যাকশন। আমাদের অ্যাকশন হচ্ছে রাউট দিব আমরা, রাউট, আমরা সার্চ নামে যে রাউট করেছি ওই রাউটেই আমরা এটাকে কল করব। দেন এখানে আমরা ইনপুট ফিল্ডে এসে নেম নিয়েছি সার্চ, তার মানে আমরা সার্চ কিওয়ার্ড পাবো সার্চ, এবং এখানে এসে আমরা সার্চে যখন ক্লিক করতেছি তখন আমরা রেজাল্টটা পাবো। নাও আমরা একটা রিফ্রেশ দিব, রিফ্রেশ দিয়ে কোনো কিছু লিখে যদি আমরা এখন সার্চ দেই তখন আমরা এখানে আমাদের হিউজ রেজাল্ট আসছে। এত রেজাল্ট আসার কথা নয়, কারণ আমি হোম কন্ট্রোলারে কি যায়, আমি রিকোয়েস্ট ভেরিয়েবলটাকে ডিবাগ করেছি, কারণ রিকোয়েস্টের ভিতরে অনেক কিছু আছে। আমাদের যখন সাবমিট করি তখন অনেক কিছু রিকোয়েস্টে আসে, টোটাল রিকোয়েস্টটাকে সে এখানে ডিবাগ করেছে। এই জন্য আমি এখান থেকে, আপনারা এখান থেকে খুঁজলেও পাবো। তো আমি এত কিছু এখন না খুঁজে জাস্ট এটাকে রিফ্রেশ দিই। এখানে দেখেন যে সার্চ, আমাদের যে কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করতেছি সেই কিওয়ার্ডটা এখানে চলে আসছে। নাও এটাকে আমরা এখন এই ভেরিয়েবলটা আমাদের সার্চ ভেরিয়েবল আছে, তো সার্চটাকে আমরা একটা ভেরিয়েবলে রাখি, এটাকে ডিলিট করে সার্চ রিকোয়েস্টটাকে আমরা ভেরিয়েবলের ভিতর নিচ্ছি, রিকোয়েস্ট সার্চ আমাদের কিওয়ার্ড। এখন আমরা কোথায় সার্চ করব, আমাদের পোস্ট টেবিলে আমরা সার্চ করব, পোস্ট মডেলটাকে কল করব, কল করে আমরা ওয়্যার লাইভ অপারেটর দিয়ে আমরা সার্চ করব যে আমাদের কি রেজাল্ট আছে, সেই রেজাল্টগুলো ওই কিওয়ার্ড সাথে কোনো কিছু ম্যাচ করলেই সে রেজাল্টটা দিবে। তো ওয়্যার আমাদের
পোস্টের যে টাইটেল আছে টাইটেল কমা দিয়ে লাইক অপারেটর দিয়ে আমরা সার্চ করব লাইক দিয়ে আমাদের এখানে ডাবল কোটেশন ইউজ করব যেহেতু আমরা এখানে ভেরিয়েবল দিব লাইকের ভিতরে এইজন্য আপনারা ডাবল কোটেশন দিবেন সিঙ্গেল কোটেশন দিলে এটা কাজ করবে না এরর দিবে নাও এখন আমরা এটাকে পোস্টটাকে ডিবাগ করব সে যদি কোনো রেজাল্ট ব্যাক করে তাহলে এখানে আমরা ডিবাগে দেখতে পারবো নাও এটাকে রিফ্রেশ দিলাম রিফ্রেশ দিয়ে এখানে পোস্ট উইথ ইমেজ শুধু পোস্ট লিখে যদি আমি সার্চ দিই এন্টার দিলাম তাহলে এখানে আইটেম কিছুই পাই নাই কারণ কিছু একটা আসার কথা আমাদের টাইটেল আসে নাই পুরোটা লিখে যদি আমি পোস্ট উইথ ইমেজ আসে নাই তারপরেও কিছু পাচ্ছে না কারণ 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 ও সরি এইখানে আমরা আমাদের কোডিং এ একটু ভুল করেছি এখানে আমাদের পার্সেন্টেজ সার্চের সময় অবশ্যই পার্সেন্টেজ দিতে হয় লাইক পার্সেন্টেজ না দিলে সে চিনবে না যে লাইক রিলেটেড কিওয়ার্ড সে ম্যাচ করতে পারবে না নাও এখন আমরা আবার ব্যাকে যাই ব্যাকে এসে এটাকে যদি আবার এন্টার দিই তখন আমরা আমাদের ফলাফল একটা ফলাফল আমরা পেয়ে গেছি যে আমাদের আমরা যা কিওয়ার্ড দিয়ে সাবমিট করেছিলাম সেই ফলাফলটা কিন্তু আমাদের এখন দিয়ে দিছে নাও এখন আমরা কি করব এখানে আবার একটি প্রবলেম হচ্ছে যে আমরা কিন্তু এখানে কোনো সিএসআর ফিল্ড ইউজ করি নাই এটা একটা ফর্ম সাবমিট হচ্ছে সার্চ করছে কোয়েরির ভিতরে অবশ্যই এখানে আমাদের একটা সিএসআর টোকেন দেওয়া উচিত সিআরএসএফ দিলে একটা প্রবলেম ফেস করবেন সেটা হচ্ছে যখন আমাদের ইউআরএল দেখেন ইউআরএল এ শুধু হচ্ছে সার্চ দিয়ে সার্চের যে কিওয়ার্ড শুধু এইটা আসছে এখানে কিন্তু কোনো টোকেন নাই তো এখন আমরা যদি আবার ব্যাকে যাই ব্যাকে এসে রিফ্রেশ দিয়ে যদি আবার সার্চ করি এন্টার দিই তাহলে এখন আমাদের কিন্তু টোকেন সহ পোস্টটাকে সার্চ করবে সে এই টোকেন দিয়ে সে পোস্টটাকে সার্চ করতে হবে টোকেন দিয়ে সার্চ করা এটা বেটার কারণ ফর্ম সাবমিট করার সময় টোকেন দিলে কোনো ধরনের কোনো একটু হ্যাকিং প্রোটেকশন আপনার সিকিউর হলো তো এটা আমরা টোকেন দিয়ে করব এটা টোকেন দিয়ে করলাম আবার এখানে যদি আমরা পোস্ট দিয়ে করি যেমন এটা ছিল আমাদের রাউটে গেট তো এখানে যদি আমরা পোস্ট ইউজ করি পোস্ট ওয়েলকামে আসলাম এখানে আমরা মেথডটাকে চেঞ্জ গেট করে পোস্ট দিলাম সেম আগের মতো যা কিছু আছে সব সেম থাকবে ব্যাকে আসলাম এটাকে রিফ্রেশ দিলাম আমি আবার এখানে সার্চ দিব এখনো আমাদের সেম রেজাল্ট আগের মতো রেজাল্ট পাচ্ছি কিন্তু আমাদের প্যারামিটারে ইউআরএল এর প্যারামিটারে কিন্তু কোনো কিছু নাই শুধু সার্চ আছে আর বাদবাকি আমরা যে কিওয়ার্ড দিচ্ছি সেটা নাই আমাদের টোকেন নাই সেটা নাই শুধু আমরা ইউআরএল যেটা ছিল সেই ইউআরএলটা সে রিটার্ন করছে তো আপনারা আপনাদের ইচ্ছা মতো করে আপনারা ইউজ করবেন আমি গেট দিয়েই রাখি নাও এখন আমাদের সার্চ হলো এবং এটা আমাদের এখান থেকে রিটার্ন করতেছে আমরা এখানে যখন রিটার্ন করছি এটাকে আমরা একটা ব্লেডের ভিতরে রিটার্ন করব তো এখানে আমরা একটা রিটার্ন ভিউ একটা ভিউয়ের মধ্যে রিটার্ন করব সো এটার জন্য আমরা এখানে একটি ভিউসের ভিতরে একটি ব্লেড ফাইল ক্রিয়েট করব ব্লেড ফাইল হবে crcsearch.blade একটা ব্লেড ফাইল ক্রিয়েট করলাম এবং এখান থেকে আমরা ব্লেডটাকে ভিউ করব crcsearch এবং এখান থেকে আমরা কমপ্লিট দিয়ে আমরা যে সার্চ করে যে ডাটাটা পাচ্ছি সেই ডাটাটা আমরা এখান থেকে পাস করব না আমাদের এখানে এসে তেমন কোনো রেজাল্ট নাই আমরা কি করব আমরা আমাদের ক্যাটাগরি পোস্টের ভিতরে যা ছিল পুরোটাই আমরা কপি করে নিচ্ছি এই পুরোটা কপি করে নিলাম কপি করে আমরা সার্চ ব্লেডের ভিতরে পেস্ট করলাম পেস্ট করে এখানে আমরা এখন ক্যাটাগরি পাবো না এটাকে আমরা একটু কমিট করে রাখি সার্চ এখানেও সার্চ সাইট দিব না সার্চটাকে আমরা ডিলিট করে দিলাম এবং এইখানে এসে আমরা পোস্ট রিটার্ন করেছি আমরা সেই পোস্টটাকে এখানে দিব এখন এইখানে এসে আমরা এটার লিংকও
দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের পেজিনেট পোস্ট লিঙ্কস। দেখো এখানে বাদ বাকি যে পোস্টের ভিতরে আমাদের পোস্টের টাইটেল আসবে, ইমেজ আসবে, পোস্টের আইডি আসবে এবং এখানে কখন ক্রিয়েট করা সেই জিনিসটা আসবে। এখন আমরা আবার ব্যাকে যাই, ব্যাকে এসে স্টার্ট দিব, এখানে লিখে পোস্ট লিখে সার্চ দিব আনডিফাইন্ড ভেরিয়েবল পোস্টস পোস্টস। হোম কন্ট্রোলারে আসি, এখান থেকে আমরা কম্প্যাক্টের ভিতরে সরাসরি ভেরিয়েবলই দিয়েছি। কম্প্যাক্টে সরাসরি ভেরিয়েবল দিতে হয় না, কোটেশনের ভিতরে দিয়ে ওই ভেরিয়েবলের ওয়ার্ডটা দিলেই সে ভেরিয়েবল হিসাবে চিনে নেয়। তো এখন আমরা আবার এটাকে রিফ্রেশ করি, লিঙ্ক ডাজ নট এক্সিস্ট। লিঙ্ক আমাদের পেজনেট চিনতেছে না, কারণ এখানে আমরা গেট দিয়েছি। গেট দিলে আপনি কখনোই পেজনেট কল করতে পারবেন না, পেজনেট দিতে পারবেন না। সো আমরা এখানে পেজিনেট ইউজ করব, তাহলে আমাদের আর ওই ইররটা দিবে না। এই লিঙ্কটা আপনারা দেখে রাখেন যে এখানে কালেকশন লিঙ্ক ডাজ নট এক্সিস্ট, এটা আপনারা অনেক সময় ইররটা খাইতে পারেন যখন আপনারা দেখা গেলো কন্ট্রোলারে পেজনেট লেখেন নাই কিন্তু কন্টেন্টে এসে পেজনেট করতেছেন, তখন এই ইররটা খাবেন। তো এখানে আমাদের কিন্তু আমরা পোস্ট পেয়ে গেছি, যে আমাদের 3টা পোস্ট সার্চ করে পাইছে। কিন্তু উপরে আমরা আর একটু দেখাবো যে আমাদের কোন কিওয়ার্ড দিয়ে সে সার্চ করছে, সেই কিওয়ার্ডটা আমরা উপরে প্রিন্ট করব। সে কিওয়ার্ডটা প্রিন্ট করার জন্য আমাদের এখানে সার্চ কিওয়ার্ড দিয়ে প্রিন্ট করছে। আমরা এটাকে এখান থেকেই পাঠাতে পারি, এটা আরও অন্যভাবে পাঠানো যায়, তো আমি নর্মালি আপনাদেরকে এটাই দেখাচ্ছি। এখান থেকে পাঠালাম, এটা সার্চ কিওয়ার্ড, সার্চ কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করেছেন, সেই কিওয়ার্ডটা আমরা এখানে প্রিন্ট করে দিলাম বোঝার জন্য, তাহলে এটা আপনার বুঝতে সুবিধা হবে। নাও আমরা এটাকে রিফ্রেশ দিই, সার্চ কিওয়ার্ড পোস্ট কিওয়ার্ড দিয়ে আপনি এটাকে সার্চ করছেন, তাহলে এটা বোঝার জন্য সুবিধা হবে। এখন আমরা এখানে এসে যদি আবার আর একটা সার্চ দিই উইথ ইমেজ, ইন্টার দিলে সার্চ কিওয়ার্ড উইথ ইমেজ, এখানে একটা পোস্ট পাইছে। এখানে যখন আবার আমি ক্লিক করব তখন আমার পোস্ট ডিটেলসে চলে যাচ্ছে। আবার ক্যাটাগরিতে যখন যাব ক্যাটাগরি ডিটেলস চলে আসছে। এখানেও আমাদের একটু সার্চের দরকার আছে, এখানে আমাদের কিন্তু এখনো সার্চের কোনো কিছু করা নাই। সেম আমরা জাস্ট ওই যে সার্চটা ওইখানে করেছি ওয়েলকাম ব্লেডে, এই সেম এই সার্চটাই কপি করে নিয়ে এসে এখানে দিলেই হয়ে যাবে। সার্চ এই ডিপটাকে আমরা টোটালি কপি করলাম, ক্যাটাগরি পোস্টের এইখানে এসে এই যে সার্চ আছে এই সার্চের এইখানে জাস্ট এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দিলেই এখন আমরা রিফ্রেশ দিই, এখানে আমরা এখন যে কোনো কিওয়ার্ড দিলে পাবো। আমাদের 2টা পেয়ে গেছে, 2টার রেজাল্ট পাইছে। আর যদি কোনো রেজাল্ট আমাদের না পাই সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে এরকম লিখে একটা সার্চ দিলাম, আমাদের কিন্তু এখন কোনো রেজাল্ট নাই, কিন্তু আমাদের এখানে একটা উচিত আমাদের একটা মেসেজ দেওয়া যে কোনো রেজাল্ট নাই। সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে নরমালি আমরা আগে চেক করতে পারি সার্চ রেজাল্ট, সার্চ পেজে আমরা এখানে একটা ইফ কন্ডিশন দিয়ে চেক করে দিব। তার পোস্ট কাউন্ট যদি আপনার 0 থেকে বড় হয় তাহলে সে এই লুপের মধ্যে যাবে। লিঙ্কটা আমরা একটু উপরে উঠিয়ে দিই, পোস্টের মধ্যে যাবে, আদারওয়াইজ এলস এখানে সে ইনডিপ, এখানে আমি ইনডিপ করে বলবো আমাদের কোনো পোস্ট পাওয়া যায়নি। 6 now post not found,
পোস্ট নট ফাউন্ড, এটাকে রিফ্রেশ করি, এখানে দেখেন যে পোস্ট নট ফাউন্ড দেখাচ্ছে, তার মানে আমাদের এখানে কোনো রেজাল্ট আমরা পাই নাই। এখানে আরেকটু স্টাইল করে দিতে পারি, ক্লাস mt3 হচ্ছে মার্জিন টপ, টপের 3 মার্জিন দেওয়া হলো, পোস্ট নট ফাউন্ড, এটাকে আমরা একটু বড় করে দিতে পারি, h3 পোস্ট নট ফাউন্ড। এখন আপনার কাছে আবার পোস্ট যে কিওয়ার্ড দিয়ে আমরা পাই সেই কিওয়ার্ড দিয়ে আমরা যদি সাবমিট করি পোস্ট উইথ ইমেজ, আমাদের একটা পোস্ট পাইছে, আমাদের ওই মেসেজটা আর নাই। তো এ পর্যন্ত আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছেন। পোস্ট ক্রিয়েট, পোস্ট কন্টেন্টে শো করা, সেটাকে ক্যাটাগরি ওয়াইজ ভিউ করা, সিঙ্গেল ভিউ করা, পোস্ট সার্চ করা, অলরেডি এগুলো ক্লিয়ার। নেক্সটে আমরা আমাদের এখনো বাদ আছে যে কোন ইউজার কতগুলা পোস্ট ক্রিয়েট করছে সেই পোস্টের লিস্ট দেখা এবং সেটার সিঙ্গেল ভিউ দেখা। আই হোপ আপনারা সেটা করতে পারবেন, কারণ এটা সেম অনেকটা আপনার ক্যাটাগরি ওয়াইজ যে পোস্ট দেখানো হয়েছে সেম ওইখানে আপনারা ইউজার ওয়াইজ পোস্ট দেখানো, যখন ইউজারের আইডিতে ক্লিক করবে তখন সে পোস্টগুলো দেখতে পারবে। আমরা নেক্সট টিউটোরিয়ালে এগুলা দেখাবো।